ইরান কখনোই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অপরাধ ভুলবেও না, ক্ষমাও করবে না। যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি কিছু বিষয়ে সমঝোতা হলেও সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার জন্য নির্লজ্জ আমেরিকা ও তার মিত্র জায়ানবাদী ইসরায়েলকে ইরানিরা কখনোই ক্ষমা করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে প্রয়াত আলী খামেনির আত্মত্যাগকে স্মরণ করে তাকে শহীদ ইমাম হুসেইনের যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়ে একথা জানান আরাকচি। শুধু আলী খামেনিকে হত্যার অপরাধ নয়, সমঝোতা চুক্তির কোনো শর্ত লঙ্ঘনের ভুল করলেও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতিনিধি ইমাম মোহাম্মদ নাবি মুসাভিফার্ড। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোকে আবারও নিশানা করা হবে বলেও সতর্ক করেছেন। ইরানের এসব হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে সমঝোতা স্মারক সইয়ের পর মধ্যপ্রাচ্যের আরব মিত্রদের আবারও ইরানিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। এতে কিছুটা সফলও হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ও পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে একমত হয়ে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ বিবৃতি দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, গালফ কোঅপারেশন কাউন্সিল। আরব দেশগুলোর এমন বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অঞ্চলটির নিরাপত্তার জন্য ঝুঁকি বলে অভিযোগও করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর প্রাথমিক আলোচনা পর্বের শুরুতে ইরানকে যে $1200 কোটি জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার চুক্তি সই হয়েছিল, ইরান সেই সম্পদ দিয়ে খুব শিগগিরই মার্কিন কৃষিপণ্য কিনবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের জব্দ সম্পদ ফেরত দেওয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ইসলামিক প্রজাতন্ত্র ইরান খাদ্য সংকটে ভুগছে এবং আমরা ইরানিদের কিছু অর্থ নিয়ে তাদের জন্য প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনতে খরচ করব। আর সেই প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে যখন সমঝোতা চলছে, তখন লেবাননের যুদ্ধ বন্ধের পরিবর্তে হামলার মাত্রা আরও বাড়াচ্ছে বর্বর ইসরায়েল। শুধু তাই নয়, তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও লেবানন, ইরাক ও গাজার কিছু নির্ধারিত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বোফোর্ট পর্বতের চূড়া থেকে দক্ষিণ লেবাননের ওপর নিয়ন্ত্রণ রাখি। যতদিন প্রয়োজন হবে আমরা দক্ষিণ লেবাননের এই নিরাপত্তা অঞ্চলে থাকব। এখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। যুদ্ধ চলাকালে আমাদের বন্ধু আমেরিকা গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আমি তাদের বলেছিলাম প্রয়োজনে আমরা নিজেদের নখ দিয়েই লড়ব, কিন্তু হার মানব না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম বলেছেন, ইসরায়েল লেবাননকে নিরাপত্তা দিতে চায় না, বরং পুরো দেশটিকেই গিলে ফেলতে চায়, দখল করতে চায়। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।